হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য দারুণ একটা চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং যার ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেল। লাস্ট ডেট কবে জানো? 4/3/2025। একদমই তাই, এপ্রিল মাসের 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট। সিআইএসএফ এর কনস্টেবলের রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। পুরো বিজ্ঞপ্তিটা আমি তোমাদের সামনে এনেছি, দেখে নাও। এ হচ্ছে পুরো বিজ্ঞপ্তিটা, দেখতেই পাচ্ছ। ক্লোজিং ডেট দেওয়া আছে কবে, ক্লিয়ার দেখে নাও সকলে। ক্লোজিং ডেট কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে 4/3/2025। আমি এই বিজ্ঞপ্তিটা পুরোটাই আমি শর্ট করে এনেছি এবং পুরো বিজ্ঞপ্তিটাই আমি আমাদের যে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি বিজ্ঞপ্তিটা দিয়ে দিচ্ছি। সিআইএসএফ এর বড় রিক্রুটমেন্ট এই মুহূর্তে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু অবশ্যই আবেদন করো, কিন্তু তাই আবেদন করতে পারবে, ঠিক আছে? মাধ্যমিক পাসে কিন্তু একটা বড় আবেদন, ক্লিয়ার? যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু আবেদন দ্রুত 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 আজকেই করে দাও। চলো আমি আর দেরি করবো না, সোজাসুজি চলে যাব পুরো বিজ্ঞপ্তির মধ্যে। কি কি বিষয়বস্তু আছে দেখো। দেখো এটা কে নিয়েছে, সিআইএসএফ এর তরফ থেকে হচ্ছে বিজ্ঞপ্তি, ক্লিয়ার? এবং দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এখানে তোমরা, সিআইএসএফ, ঠিক আছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ক্লিয়ার? যা কনস্টেবল অ্যান্ড ট্রেডসম্যানে ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল পোস্ট কত? 1161, ক্লিয়ার? আবেদন তোমাদের করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে? অল ওভার ইন্ডিয়া জুড়ে আবেদন করতে পারবে, ঠিক আছে? চলো, এবং মেল ফিমেল, আবার বলছি, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। আর আবেদন কোথায় করবে? এই যে ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যদিও আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, আবেদনের পুরো লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? চলো এবার দেখো, আবেদন শুরু হয়েছে 5ই মার্চ থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 3 এপ্রিল, ক্লিয়ার? 3 এপ্রিল হচ্ছে আবেদন লাস্ট ডেট, ওকে? এবার দেখো কি বিষয়বস্তু। স্যালারি কত? 21,700 থেকে 69,100। তারপরে তো 8 পে কমিশন চালু হয়ে গেলে এটা তো অনেক বেরিয়ে যাবে, 80,000 হয়ে যাবে, ক্লিয়ার? চলো এবার বয়স কত বলেছে? বয়স বলেছে 18 থেকে 23, কিন্তু হ্যাঁ বয়সের ছাড় আছে, কেমন ছাড়? এসটি এসসিদের বয়সের ছাড় হচ্ছে 5 বছর, ঠিক আছে? এবং ওবিসি, অবশ্য সেন্ট্রাল ওবিসি ছাড় হচ্ছে 3 বছর, ওকে? বয়সে কিন্তু ছাড় দেওয়া আছে, ঠিক আছে? এবার দেখো ফিস কত লাগবে। যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছে এবং ওবিসি আছে তাদেরই একমাত্র ফিস লাগবে, তাও আবার 100 টাকা। এবং এসটি এসসি পিডাব্লিউডি এদের কোনো পয়সা লাগছে না। এবং পেমেন্ট সব তোমাকে করতে হবে অনলাইন মোডে, ক্লিয়ার? অনলাইন মোডে তোমাকে পেমেন্ট করতে হবে, বোঝা গেছে? এবার দেখো, তুমি যদি চাও তোমার আবেদন যাতে ইনভ্যালিড না হয়, রিজেক্ট না হয়, তার জন্য কিন্তু আবেদন করতে যাওয়ার আগে অবশ্যই এই ডকুমেন্টসগুলো হাতে রেখো, ঠিক আছে? সেটা কি? পাসপোর্ট সাইজের ফটো, তোমার করা সিগনেচার, আধার কার্ড, বোর্ড সাইডের ছবি, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে, কারণ এজ প্রুফ হিসেবে কাজে লাগবে। কাস্ট সার্টিফিকেট, তুমি কাস্ট থেকে অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট তোমাকে লাগবে। সিলেকশন প্রসেস কি আছে? সিলেকশন প্রসেস আছে এইচবিটি, ঠিক আছে? হাইট বার টেস্ট হবে, প্রথমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি হবে, তারপর রিটেন এক্সাম আছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, তারপর মেডিকেল টেস্ট আছে। স্যার মাঠে কি দৌড়াতে হবে? অবশ্যই মাঠে দৌড়াতে হবে, ঠিক আছে? কোয়ালিফিকেশন কি লাগবে এটার জন্য যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যে মাধ্যমিক পাস হও তুমি কিন্তু আবেদন করতে পারো, অবশ্যই আবেদন করবে মাধ্যমিক পাসে। কারণ অনেকেই বলছিল স্যার কবে আসবে এই বিজ্ঞপ্তি। পুরো বিজ্ঞপ্তির আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে পরিষ্কার এখানে উল্লেখ করা আছে অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে, ক্লিয়ার? মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। পে লেভেল 3 অনুসারে স্যালারি হবে, ক্লিয়ার? দেখে রাখো। আর আমি আরো তোমাদের দেখিয়ে দিচ্ছি বিষয়গুলো, দেখে রাখো তোমরা। আরো বিষয়বস্তুগুলো দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে আমি।
এরপর যে বিষয়টা তোমাদের আমি দেখাবো এখানে, দেখো পরিষ্কার এখানে উল্লেখ করে দিয়েছে আবেদন কি হবে, মানে অনলাইন মোডে হবে, থ্রু অনলাইন মোড, ঠিক আছে। এখানে কি কি বলে দিয়েছে দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে, বোঝা গেল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এক্সামিন হবে, মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে, তারপরে তোমাদের সিলেকশন হবে এবং রিটেন এক্সাম ওএমআর বেসড, কম্পিউটার বেসড, ঠিক আছে, হাইট লাগবে, ইংলিশে প্রশ্ন হবে, হিন্দিতে হবে, ক্লিয়ার। এই পুরো বিষয়টা আমাদের যে বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে না, বর্ন স্টাডি, ঠিক আছে, বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু তোমাদের পুরো পিডিএফটা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে, পুরো পিডিএফটা কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, দেখে নিও এখানে পুরো বিষয়গুলো দেখে নিও। আচ্ছা, এজ বলেছে কিভাবে কাউন্ট করবে তোমরা, এজ কাউন্ট করবে তোমরা এখানে এজ কাউন্ট করবে, দেখে রাখো পরিষ্কার উল্লেখ করা আছে 1/8/2025, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট পরিষ্কার বলেছে, স্যালারি কথা উল্লেখ করেছে, অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারো, তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হও অবশ্যই আবেদন করো। তাহলে চাকরির পরীক্ষায় একমাত্র আমরা সঠিক তথ্য দিয়ে থাকি, বর্ন স্টাডি তোমাদের সাথে আছে, পাশে আছে, সাবস্ক্রাইব করো বর্ন স্টাডি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।